নবীনন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন জিবরিল আলাইহিস সালামের পবিত্র হাতে ছিল একটি বেহেশতি ফল। হজরত জিবরিল আলাইহিস সালাম উক্ত ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে খেতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিবরাইলের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। অতঃপর এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হন। কিছুদিন পর আবারও হজরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্যা এবং সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা